আপনার এই ভোট ঠিক করবে আগামী দিনে আপনার বাচ্চা মেয়েটি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে কি পারবে না, আপনার মন্দির রক্ষা হবে কি হবে না। এইবার যদি তৃণমূল ফেরত আসে, লিখে রাখুন, 15 বছর 20 বছর হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনার বাড়ির মন্দির হোক বা পাড়ার মন্দির হোক, কোন মন্দির আপনি রক্ষা করতে পারবেন না। এই তৃণমূল কংগ্রেসের হার মাত্রা সমস্ত কিছু ধ্বংস করবে। যখন এই যাত্রা হচ্ছে, এই যাত্রাতে আমরা দু ধরনের দৃশ্য দেখতে পেয়েছি। আজকে সকালবেলা যখন শুরু করলাম, তখন শুধুমাত্র এক জায়গায় কিছু ছেলে তৃণমূল পার্টি অফিস থেকে 3 জন ছিল মাত্র, একজন মহিলা 2 জন পুরুষ, চেঁচাচ্ছিল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে। আমি বললাম লুঙ্গি সামলা লুঙ্গি সামলা লুঙ্গি সামলা। আরে বোঝেই না, মহিলার মাথায় সিঁদুর আছে, লক্ষ্মীর ভান্ডারের লোভে জয় বাংলা করে চেঁচাচ্ছে। যেদিন লুঙ্গি ঢুকবে ঘরে, সেদিন বুঝতে পারবি জয় বাংলা যাবে পালিয়ে, জয় বাংলায় চলে যাবি। এদের মনে এখনো সেই বিচারটা আসেনি, বুদ্ধি নেই। ছাগল দেখেছেন তো, একটা ছাগল যখন কাটা হয়, যখন মাংসের জন্য, পাশের ছাগলগুলো বসে বসে পাতা চেবাচ্ছে, ও জানে না পরে ওরই নাম্বার আসবে। এরা বুঝতে পারে না, তো তাই এদের ছাগলের মতো অবস্থা। কিন্তু যারা ভারতীয় জনতা পার্টি করে, তারা বুঝে গেছে যদি বাঙালি হিন্দু হয়ে বেঁচে থাকতে হয়, তাহলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। কি ঠিক বলেছি তো? ঠিক বলেছি তো? এই নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে দারিদ্র সীমার উপরে উঠিয়েছে। আগামী 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। এই নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা দিয়ে গেছেন, যদি এবার আপনারা সরকার তৈরি করেন, 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য আমরা 7ম বেতন পে কমিশন চালু করব, সবার এর ফলে লাভ হবে। শুধু তাই নয়, আপনার ঘরের যে ছেলেটি বেকার, গ্র্যাজুয়েট করে বসে আছে, গ্র্যাজুয়েশন করে বসে আছে, মাস্টার ডিগ্রি করে বসে আছে, চাকরি নেই, চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষা হলে মামলা হয়, চাকরি হয় না, মামলা হচ্ছে, চাকরি হচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে গেছেন, কি বলেছেন উনি? 26 সাল, এটা হচ্ছে মার্চ মাস, ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত শূন্য পদ ভর্তি করে বাংলার বেকার শিক্ষিত যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার করবে। একা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে করা সম্ভব নয়। একটা ট্রেনকে যদি একটা রেলের ইঞ্জিন টানে, আর ওই ট্রেনটাকেই 2টো ট্রেনের ইঞ্জিন টানে, কোন ট্রেনটা বেশি জোরে যাবে? ডবল ইঞ্জিন কিনা? ডবল ইঞ্জিন বেশি টানবে কিনা? তাই মনে রাখবেন, এইবার বাংলার দরকার ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার। আর দিদিমণি তো মোটামুটি সবকিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু বাকি রাখেনি। দিদিমণির চাকরি শেষ, বালি শেষ। আর এখানকার বিধায়ক, যার কথা যত কম বলবো ততই ভালো, তার নাম হচ্ছে স্বপন দেবনাথ, তাই তো? স্বপন দেবনাথ না স্বপন বদনাম, সেটা বুঝতে পারছি না আমি। কাকার সম্পত্তি বেনামে কাকাকে দেখিয়েছে দলিলে, কাকার ছেলে মেয়ে নেই, কাকা বিবাহিত করেন, বিবাহিত নয়, দেখিয়ে কাকার সম্পত্তি ফরজারি করে সেটা গায়েব করে দিয়েছে। এই হচ্ছে আপনাদের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক। একে হারানো উচিত কিনা? হারানো উচিত কিনা? স্বপন দেবনাথ, এবার তোমাকে বিদায় নিতে হবে। এবার যদি তৃণমূল তোমাকে টিকিট দেয়, টিকিট দেবে কিনা আমি জানি না, কিন্তু টিকিট যদি দেয়, গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি বলে বলে 10 গোল দেবে। এইবার এই সিটে নরেন্দ্র মোদীর বিজেপি জিতবে। কিন্তু জিততে গেলে কি করতে হবে? একটু বুদ্ধি করতে হবে। দেখুন, আমি শুনছিলাম এখানে 39খানা বুথ নসরতপুর অঞ্চলে, সমুদ্রগড় এলাকায়। এই 39 বুথের মধ্যে 7খানা বুথ আছে দুধেল গাইদের বুথ। ঠিক বলছি তো? হ্যাঁ, 7খানা বুথ আছে।
আমরা আমাদের বুথে লিড পাচ্ছি, দেখুন হিন্দুরা কত বোকা। 1,500 টাকার লোভ, লক্ষ্মীর ভান্ডারের লোভ, তাতে পটে যাচ্ছে, গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে ওই ছাগলের মতো, পাতা চেপচ্ছে। বুঝতে পারছে না চন্দন দাস, হরগোবিন্দ দাস এবার তুমি হবে, এবার তোমার মেয়ে বোমে মারা যাবে, তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করবে। তারা ভুলে যাচ্ছে 1,13,000 টাকার লোভে।